প্রকৃতিতে এখন গ্রীষ্মের তীব্রতা, আর এরই মাঝে চারপাশের গাছে গাছে চলছে নতুন প্রাণের আগমনী বার্তা। বছরের এই নির্দিষ্ট সময়টায় চিরচেনা শালিক পাখিদের ব্যস্ততা যেন কয়েক গুণ বেড়ে গেছে। কারণ এখন তাদের ঘরে এসেছে নতুন অতিথি। মা ও বাবা শালিকের পরম মমতা আর হাড়ভাঙা খাটুনিতে বড় হয়ে উঠছে তাদের ছানাগুলো। সরেজমিনে এবং পরিবেশবিদদের পর্যবেক্ষণে দেখা যায়, মে জুন মাসের এই সময়টাতে শালিক পাখিরা সাধারণত প্রজনন পর্ব শেষ করে বাচ্চা তোলে। গাছের কোটর, দালানের কার্নিশে তৈরি করা ছোট ছোট বাসায় এখন শুধু কচি ছানাদের কিচিরমিচির শব্দ। সকাল থেকে সন্ধ্যা মা ও বাবা পাখির যেন এক মুহূর্ত বিশ্রামের ফুরসত নেই। ছানাদের মুখে আহার তুলে দিতে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। দিনভর আহারের খোঁজ ও যৌথ অভিভাবকত্ব। পাখি বিশেষজ্ঞদের মতে শালিক পাখির অন্যতম বড় বৈশিষ্ট্য হল তাদের যৌথ অভিভাবকত্ব। একটি আদর্শ পরিবারের মতো মা এবং বাবা পাখি দুজনেই সমানভাবে বাচ্চার যত্নের দায়িত্ব ভাগ করে নেয়। সূর্য ওঠার পরপরই মা বাবা পাখি বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। মাঠঘাট, ডাস্টবিন বা ফসলের ক্ষেত থেকে তারা পোকামাকড়, কেঁচো এবং শস্যদানা সংগ্রহ করে। একজন যখন বাচ্চার জন্য খাবার নিয়ে বাসায় ফেরে, অন্যজন তখন পাহারায় থাকে। পরম মমতায় ছানার মুখে খাবার গুজে দিয়েই আবার ছুটে চলে নতুন খাবারের খোঁজে। কাক বা অন্য কোনো শিকারী পাখি বাসার আশেপাশে এলে যৌথভাবে তীব্র চিৎকার করে তারা প্রতিরোধ করে তোলে। শালিক আমাদের চারপাশের ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশ ও কৃষির ব্যাপক উপকার করে, কিন্তু নগরায়নের ফলে দিন দিন তাদের নিরাপদ আশ্রয়ের অভাব ঘটছে। প্রকৃতিপ্রেমীদের মতে তীব্র গরমে এই পাখিদের একটু স্বস্তি দিতে আমরা আমাদের ব্যালকনি, ছাদ বা জানালার পাশে একটি পাত্রে পরিষ্কার পানি এবং কিছু চাল বা খুদ রেখে দিতে পারি। আমাদের সামান্য একটু সহানুভূতি এই অবলা জীবগুলোর নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা রাখতে পারে। প্রকৃতির এই অপার বাৎসল্য আমাদের মনে করিয়ে দেয়, স্নেহ, মমতা আর সন্তানের প্রতি ভালোবাসা কেবল মানুষের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং তা পুরো সৃষ্টি জগতের এক চিরন্তন সত্য।